কষে দেখি 18 নম্বর অঙ্ক। লিনা মেলা থেকে একটি বালা কিনে হাতে করেছে। বালাটিতে 269.5 বর্গ সেন্টিমিটার ধাতু আছে। বালাটির বহির্ব্যাসের দৈর্ঘ্য 28 হলে অন্তর্ব্যাসের দৈর্ঘ্য কত? তো বালাটা দেখতে এরকম ধরনের হয়, বৃত্তাকার। তো এইটা হলো, এই অংশটা হলো ধাতুর অংশ আর এই জায়গাটা ফাঁকা। তাহলে এইটা হচ্ছে অন্তর্ব্যাসার্ধ আর এইটা হচ্ছে বহির্ব্যাসার্ধ। তো আমরা প্রথমে লিখি বালার বহির্ব্যাস ইকুয়াল টু 28 সেন্টিমিটার। তাহলে বহির্ব্যাসার্ধ ইকুয়াল টু হচ্ছে 28/2 সমান 14 সেন্টিমিটার। এবার অন্তর্ব্যাসার্ধটা আমরা ধরছি, অন্তর্ব্যাসার্ধ সমান 8 সেন্টিমিটার ধরি। তাহলে দেখো শর্তানুযায়ী তাহলে হবে এই টোটাল এটা মানে স্কোয়ার মাইনাস অন্তর স্কোয়ার বই মানে তাহলে পাই না, শর্তানুযায়ী কথাটা লিখি, শর্তানুযায়ী কত লিখব? পাই 14 স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার ইকুয়াল টু 269.5। তাহলে এবার 22-এর 7 কমন নিয়ে নেব। 196 মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 269.5। তাহলে 196 মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 269.5 ইন্টু 7/22। তাহলে এটাকে আরেকটু ক্যালকুলেশনটা করে নেওয়া যাক। 2695/10 ইন্টু 7/22। তো তাহলে এখানটা আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে। ধরো এটা যদি আমি 11 দিয়ে কাটি বা আগে 5 দিয়ে কেটে নিই, 2 5 পাঁচা 25, হাতে 1 9 19, 3 পাঁচা 15, 4 5 9 45, 539। এটা এবার 11 দিয়ে কাটি, 11 দিয়ে কাটলে 2 4 11 44, 9 90। তাহলে 196 মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু দাঁড়ালো 7 দিয়ে গুণ 7 9 63, 3 4 7 28 আর 6 34/4। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এটা এই পাশে থাকবে, 196টা বা পাশেই থাকবে, সেটা লিখলাম মাইনাস 343/4। তাহলে সেটা ইকুয়াল টু এখানে এবার 4 লসাগু, 4 6 24, 4 4 76 78 মাইনাস 343। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে বিয়োগ করলে 1
4 আছে 4 4 বাই 4, তাহলে সুতরাং আর ইকুয়াল টু হচ্ছে √4 441 বাই 4 সমান এটা 21 বাই 2। তাহলে ব্যাস হবে, ব্যাস দিয়েছে 18 নম্বর। তাহলে অন্তর্ব্যাসের দৈর্ঘ্য, হ্যাঁ তাহলে ব্যাস হবে অন্তর্ব্যাসের দৈর্ঘ্য হবে 21/2 গুণিত 2 সমান হচ্ছে 21 সেন্টিমিটার। 18 নম্বর অঙ্ক হয়ে গেল।